নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি মায়া দেবনাথ, 9961 আমার চ্যানেলের নাম। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করব, পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। তো আজকে ব্লগটা শুরু করেছি, এখন করতে 10:30 বাজে। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারি না। তো সকাল থেকে উঠে কাজ থাকে, যেমন ধরুন সকালে উঠে ঘর ঝাঁট দেওয়া থেকে শুরু করলাম, বাসন কুসন মাজলাম, তারপরে দাঁত মেজে চাটা খেলাম, দিয়ে আমাকে রান্না বসিয়ে দিতে হয়, যেহেতু বর খেয়ে যাবে, নিয়ে যাই টিফিনটা, দুপুরবেলা আসতে পারে না, তাই জন্য সকালবেলায় ভাত ডাল আলু ভাজলাম আর তরকারি আনলাম, আলু কলা ঝোল আর শাক রান্না করলাম। তো এগুলো রান্না করে ওকে দিয়ে দিলাম। মেয়ে স্কুলে গেল না, তাই চাউমিন বানিয়ে দিলাম, মেয়ে চাউমিন খেলো। এখন আমি গিয়ে সকালে এত তাড়াহুড়োর মধ্যে ফুলও তুলতে পারিনি, তো এখন গিয়ে ফুলটা তুলব, তুলে আমি খাবো। সকালের খাবারটা খেয়ে আজকে আবার কিছু রান্না করব, ডিমের ঝোল করব, কেননা আমার মেয়ে আবার নিরামিষ খেতে পারে না, বেশ কালকে নিরামিষ খেয়েছে, আজকে ও আবার নিরামিষ খাবে না, তাই জন্য এখন রান্না করতে যাব। তো আগে ভিডিওটা পুরো দেখুন আরও কি করছি। তো রান্না করতে করতে একটু ফুলটা তুলে নিলাম, ওদিকে রান্না বসেছি, এদিকে ফুলটা তুলে নিলাম। এই দেখুন সাদা ফুল ফুটেছে, সাদা ফুলগুলো আগে তুলে নেবো, তারপর জবা ফুল তুলব। সকাল থেকে বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে, আবার পড়ছে, এই হচ্ছে। এখানে একটু রোদ উঠেছে, ফুলগুলো তুলে নিই, পুরো ভিজে গেলে ফুলগুলো তুলতে অসুবিধা হয়। এইটা জঙ্গল হয়ে গেছে, পরিষ্কারও করতে হবে। ফুলগুলো তুলে নিলাম, এখন ঘরে সাজিতে রেখে দিলাম। একসঙ্গে করে রেখে দিলাম, পরে পুজো দেবো। তো ওইদিকে ডিমের তরকারি করব, তাই জন্য ডিমটা ভেজে ঝোল করে ওর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম, ডিম ভাজাগুলো। তো আজকে এরকম করে রাঁধলাম, এরকম করে খাওয়া বললো মেয়ে। ঝোলটা করে ঢাকা দিয়ে নিলাম, আবার এদিকে আসলাম, একটু ঝাঁট দিয়ে নিলাম ঘরগুলো আর একবার। সকালে ঝাঁট দিয়েছিলাম, এই আবার দিয়ে দিলাম, চান করার আগে একটু ঝাঁট দিয়ে তো স্নান টান করি। একটু বিছানাটা ঝেড়ে নিলাম, এই বিছানাটা একটু পেরে নিলাম সমান করে। ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করবেন, এদিকে মেয়েটা ক্যামেরা ধরেছিল। তো বন্ধুরা, একটু ছাদে চলে আসলাম, এতক্ষণে কাজ সারলাম, কাজ সেরে একটু ছাদে চলে আসলাম, একটু বৃষ্টিতে ভিজবো বলে। আজকে ওয়েদারটা এরকমই, সকাল থেকে বৃষ্টি, আবার একটু রোদ উঠছে, আবার বৃষ্টি হচ্ছে, এখন একটু মেঘ করে আছে, বৃষ্টিটা হবে মনে হচ্ছে। তাই জন্য ভাবলাম একটু ভিজে নিই, তারপর স্নান টান করবো, করে পুজো করব। বন্ধুরা এই দেখুন, চারিদিকটা খুব ভালোই লাগছে, বৃষ্টি পড়লে ভালোই লাগে। ওয়েদারটা ঠান্ডাও আছে, আবার গরমও লাগছে, ঠান্ডাও লাগছে, দুরকমই লাগছে। তো এখন একটু বৃষ্টিতে হলে ভিজবো, নাহলে গিয়ে স্নান টান করে নেবো। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। তো বৃষ্টিতে একটু ভিজে নিলাম, স্নান করার আগে একটু, অনেক দিন পরে বৃষ্টিতে ভিজলাম, খুব ভালো লাগলো, বৃষ্টিতে ভিজে আনন্দ করলাম একটু। তো কোনোদিনও বৃষ্টিতে ভেজা হয় না, বৃষ্টি পড়তোই না, তাই আজকে বৃষ্টিতে একটু ভিজে নিয়ে নিচে গিয়ে স্নান টান করে নেবো।
তো বৃষ্টিতে ভিজে নিচে চলে যাচ্ছি। যে স্নান টান করে পুজো সারলাম, এই দেখুন পুজো করছি। এর পুজো টুজো করে নিয়ে খেতে দেবো। ভক্তি ভরে মাকে পুজো করে নিলাম। জয় মা, সবারই মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো ওইদিকে খাওয়া দাওয়া করবো, তাই ভাত বাড়লাম। ওইদিকে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম। ওইদিকে আমি আমার মেয়ে ডিমের ঝোলটা নিচ্ছি। তো প্রায় ডিমের ঝোল করা হয়, ডিমের কারি করা হয়। এই ডিমের অমলেট করে ঝোলটা একটু কমই করি। এই খাওয়া দাওয়া করবো আমি আর আমার মেয়ে। তো মেয়েকে ডেকে নিলাম, দিয়ে খেতে নিয়ে খাওয়া দাওয়া করলাম। তো বন্ধুরা, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, সন্ধে হয়ে গেছে, এবার সন্ধে বাতি দেবো। তার আগে একটু ছাদে যাব। তো চলুন ছাদে যাই। তো ছাদে চলে এসেছি বন্ধুরা। এই দেখুন, এখনও সন্ধে হয়নি, ভালোই আলো আছে, 6:30 বাজে এখন। তো একটু শুয়েছিলাম, আবার 4:30 সময় মিটিং ছিল, আমাদের গোষ্ঠীর মিটিং, ওখানে গিয়ে টাকা দিয়ে আসলাম। তো ওটা 1 বছরের জন্য করেছি। ওটা পুজোর আগেই টাকাটা তুলে নেবে, যে যার টাকা তুলে নেব। ওই টাকা দিয়ে কিছু পুজোর আগে কেনাকাটা করতে পারবো। তো ওই একটা গোষ্ঠী করেছি। তো এখন একটু ছাদটা একটু ঘুরে নেব, একটু বসবো। নিচে কী করবো, নিচে তো কিছু কাজ করার নেই, এখন তো কোনো কাজ নেই। এখন সন্ধে হয়ে যাবে, সন্ধে দেব। ওইদিকের আকাশটা দেখুন কি সুন্দর, সূর্য ডুবেই আছে, সূর্যটা ডুবেই যাচ্ছে। তাই নিচে আর ভালো লাগে না, তাই প্রতিদিন বিকেলে একটু ছাদে বসি, ভিডিও করি। আর কি করবো, আমাদের ছাদটা অনেক বড়, তো ওই নিচে ওখানে বৃষ্টির জল টল আছে, ওখানে বসি না। তাই একটু ছাদে উঠে ছাদের ওপরটা সিনারি টিনারি দেখি, ভালো লাগে ছাদে বসে থাকতে। তো একটু ছাদে বসবো, দিয়ে সন্ধে হলে সন্ধে বাতি দিব, দিয়ে চা মুড়ি খাবো। খেয়ে মেয়েকে একটু পড়তে বসাবো, সামনে মেয়ের পরীক্ষা সামনের মাসে। তো মেয়েকে একটু পড়াবো, মেয়েতে পড়তে চায় না, তা ওকে পড়াতে হবে, না পড়ালে চলবে না। তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন কেমন ব্লগ দেখতে চাইছেন, মানে কেমন দেখতে চাইছেন আমার ভিডিও, সেগুলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন, যে আমি এরকম ভিডিও আপনি করেন। ভালো লাগবে, আপনাদের পরামর্শ দিবেন কেমন ব্লগ করব বা কেমন ভিডিও করব, এরকম একটা কিছু পরামর্শ দিবেন, তাহলে ভালো লাগবে বন্ধুরা। তো চলুন, আর সন্ধে হয়ে গেলে সন্ধে দেবো। তারপরে সন্ধে বাতি দিয়ে চা বসাবো, তাই চা করবো, সব রেডি করলাম। এদিকে চানাচুর নিয়ে এসে, দুর্গা চানাচুরটা খুব ভালো লাগে খেতে। চানাচুরটা খেতে স্বাদ আছে, চানাচুরটা ঢেলে নেব। তো চানাচুর আমাদের ঘরে থাকেই না, মেয়ে বেশি চানাচুর খেতে ভালোবাসে, ওই খেয়ে নেয়, খুব দুষ্টামি করে। এই দেখুন চানাচুর হয়েছে, বলছে মেয়ে 1 প্যাকেট চানাচুর খাবো আমি, দিয়ে চানাচুরটা দিয়ে দিলাম। এদিকে আমি একটু মুড়ি নিয়ে চানাচুরটা রেখে দিলাম, আর এদিকে চা করলাম। এদিকে মুড়ি করে চানাচুর দিলাম, একটু তেল দিলাম, দিয়ে মেখে নিলাম। তো বিকেলে চা আর মুড়ি খেয়ে নেব। ওদিকে মেয়ে নিয়ে চলে গেছে। আর শ্বশুরমশাই যেহেতু চা খায় না বিকেলে, ওনাকে দুধ মুড়ি আর গুড় দিয়ে দিয়েছি।
তো রাতে খাবার রুটি করলাম আর ডিমের অমলেট করলাম। বর বললো ডিমের অমলেট করো, তাই অমলেট করলাম। আর আমি আর আমার মেয়ে ভাত, ডাল, তরকারি খেয়ে নিলাম আর বরকে দিয়ে দিলাম। ডিমের অমলেট দিয়ে রুটি দিলাম আর তরকারি দিলাম। তো রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম। তো মেয়ে ডাল নেবে না বলছে, ওকে ডিমের ঝোল দিয়ে ডিমটা দিতে বললো, তাই আমি দিয়ে দিলাম। তো বরকে দিয়ে দিলাম, বললাম মেয়েকে নিয়ে যেতে, বাবাকে দিয়ে আসতে বললাম, নিয়ে যাচ্ছে। আর এদিকে 1 গ্লাস দুধ চাইলো, তাই জন্য দুধটা দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? তো বন্ধুরা, রাতের খাওয়া শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া করলাম। এরকম বাসনপত্র সব ধুয়ে রাখলাম, সব রান্নাঘর সব ধুয়ে মুছে কমপ্লিট করে এবার শুতে যাব। তো পুরো ভিডিওটা দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্য আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। তো শুভরাত্রি বন্ধুরা। তো নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। নমস্কার বন্ধুরা।